পাঁচটা গাড়ি আছে না না, শুধু যায় না এই পাশ থেকে পতাকা লাইট সিগন্যাল, এই নামা এই নামা, ওই পাশ থেকে এই নামা এই নামা, রাস্তা ফাঁকা। নেতারা যখন যায় দেখে আমাদের রাস্তায় কোনো জ্যাম নাই, ওরা দেখে সংসদে যেয়ে মনে করে আমাদের মতো ভালো দেশ আর কেউ গড়তে পারে না। ঠিক না বেঠে? ঢাকা শহরে একদিন জ্যামে বসে থাকলি ওই যোগাযোগ মন্ত্রীর খবর হয়ে যেত, ও বুঝতে পারত ঢাকা শহরের জীবনযাত্রাটা কেমন। কথা কয় না, ঠিক না বেঠে? যাওয়ার আগে তো রাস্তা ফাঁকা, সব গাড়ি তো খানার মধ্যে, আর লোকাল রোডে আসলি গাড়ি থেকে বাগানে। এই জন্য দেখে আর মনে করে সব ক্লিয়ার, আর দেখানো হয় সেইগুলো যেইগুলো ভালো সেইগুলো দেখায়, আর ওইগুলো দেখে দেখে যাইয়ে বলে উন্নয়ন 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 উন্নয়ন। বলেন সুবহানাল্লাহ। আমার একজন মন্ত্রী বলেছেন খেজুর দিয়ে ইফতারি করার দরকার কি, বড়ই আর পেয়ারা হইলেই তো চলে, এই নিয়ে ইফতারি করা যাবে কি যাবে না? শাইখ আহমদুল্লাহর কাছে দেখলাম প্রশ্ন করেছে আসলে বড়ই কিংবা পেয়ারা দিয়ে ইফতারি হবে কিনা। শাইখ আহমদুল্লাহ সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন শুধু বড়ই পেয়ারা কেন, যদি এটাও না থাকে তাও ইফতারি হবে না, হবে না। যদি কেউ চাল পানি খায় তাও ইফতারি হয়ে যাবে। আগের সময় মা বোনেরা খাইতো না, অভাবের সংসার ছিল, এক রুটি ধুয়ে 3 দিন 4 দিন ইফতারি করেছে এমন মানুষ ছিল না। এক রুটি পানির মধ্যে ভিজিয়ে 2 দিন 3 দিন ইফতারি করেছে আমাদের মা বোনেরা। কয়টা চাউল মুখের মধ্যে দিয়ে চাপিয়ে 1 গ্লাস পানি খেয়ে রোজা রেখেছে এমন অনেক অভাবী মানুষ এখনো বেঁচে আছে না নাই? এমন অনেক অভাবী মানুষ বেঁচে আছে। অন্যদের অভাবের কথা কি বলবো? আমার বাবা মারা যাওয়ার পরে মা যখন আমাদের পান্তা ভাতের সেহরিটা খাইতে দিতেন, ওই পান্তা ভাত খাওয়ার মতো কোনো তরকারি আমাদের জুটতো না। এইভাবে রোজা রেখেছি আমরা। ও আমার ভাইরা, সেহরিটাও যদি না খেয়ে থাকেন রোজা হবে না? কি হবে না? রোজা হবে। মোট না খাইলে রোজা হবে। আর ইফতারির সময় যদি পানি পান করেন তাও ইফতারি হবে, যদি চাউল খান তাও ইফতারি হবে, যদি রুটি ধুয়ে খান তাও ইফতারি খাওয়া হবে, পাও রুটি খান তাও ইফতারি হবে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ইফতারির সময় খুরমাটা আগে খাওয়া। এখন এই খুরমা আমরা কেন খাবো না? কারণ ওই মন্ত্রী বুঝাইতে চেয়েছে দেশে অভাব, রিজার্ভে টাকা নাই, ব্যাংক খালি, বেকায়দা অবস্থা। আমি বলি অত সরকারের দুশ্মন, ঠিক না বেঠে? যেই সরকার মেট্রো রেল বানাইছে, পদ্মা সেতু বানাইছে, টানেল বানাইছে, এক্সপ্রেসওয়ে বানাইছে, 4 লেন রাস্তা বানাইছে, ফ্লাইওভার বানাইছে, এই বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ বানাইছে ডিজিটাল ফেলাই থুয়ে, সেই দেশে যদি বলে কুল দিয়ে ইফতারি করেন, বলেন এ কি সরকারের পক্ষের না বিপক্ষের লোক? কথা কি বোঝা গেছে? তালিয়ার ধরে বিচারের আওতায় আনার দরকার আছে না নাই? বিচারের আওতায় আনতে হবে। আমি সরকারের পক্ষে কথা বলছি, কেউ যেন মনে করি না আবার সরকারের বিপক্ষে। মন্ত্রীর বিপক্ষে যাবে কারণ সে সরকারের বিপক্ষে কথা বলেছে। সরকার এত উন্নয়ন করলো বাংলাদেশে, এখন বাইসাইকেল বেশি না মোটরসাইকেল বেশি? মোটরসাইকেল ছাড়া আছে বলেন? ফোন নেই, সবার হাতে ফোন আছে না নাই? সবার হাতে ফোন। এইভাবে বলা যাবে কিনা? এই বললে আবার অসুবিধা আছে না, কারণ আমি তো আবার কারোর কথা তো করি বলিনি। আমার মধ্যে আল্লাহ এই কণ্ঠ দেশ, আমি করবো নাকি? ও আমার ভাই, যেখানে কন্ডিশন সেখানে কন্ডিশনে চলবে, অসুবিধা নেই। যোগ্যতা দেওয়ার মালিক কে? আমার ভাইজান চেয়ারম্যান সাহেব সাবেক বলেছেন চরিত্র নিয়ে কথা বলতে। যে কথাগুলো বলছে এগুলো চরিত্রের কারণে হয়েছে, কথাগুলো মিলাই নেবেন। এগুলো আবার সব ওই বারবার তো বলতে পারবো না যে ঠিক কেনা ঠিক কেনা ঠিক কেনা, এবার বারবার বলতে হবে, বুঝে নেবেন। ও আমার ভাইরা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? ছোটবেলায় যখন দুগ্ধ পান করানোর জন্য বিবি হালিমার ঘর দেয়া হয়েছে, বিবি হালিমার বাড়িতে আমি গিয়েছি, যেই বাড়িটা প্রসিদ্ধ মত রয়েছে যে এখানেই বিবি হালিমার বাড়ি ছিল। যেই কূপ থেকে পানি তুলতেন সেই কূপটা থেকে পানি উঠাইছি। সেই কূপের কাছে গিয়েছি, যারা হজে গিয়েছেন অনেকেই জান না তায়েফে
গিয়েছেন না অনেকে? যারা হজে যায় অথবা উমরায় যায়, উমরাতে যে খুঁজে আসে, দেখে আসে, সেখানে গিয়েছিলাম, ঘুরেছিলাম, ওখানে দেখলাম, মনে হলো যে এখানেই আল্লাহর রাসূল তার দুগ্ধ ভ্রাতা আব্দুল্লাহর সাথে ঘুরে বেড়াতেন, এখানেই ছাগল খাওয়াতেন, মেষ পালন করতেন। ছোটকালে আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুগ্ধ পান করাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশের দুগ্ধটা পান করতেন, আর বাম পাশের দুগ্ধটা তার দুগ্ধ ভ্রাতা আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। বিবি হালিমা বলেছেন, আমি যতদিন চেয়েছি, যতবার চেয়েছি, আমি কোনোদিন বাম স্তনে নবী মুহাম্মদের মুখটা লাগাতে পারি নাই। শুধু তাই নাই, বিবি হালিমা বলছেন, শিশুকালে যদি কখনো লজ্জা স্থান থেকে কাপড় পরে যেত, মুহাম্মদ কান্না শুরু করে দিত, আমি যদি দুগ্ধ দান করতাম তাও কান্না বন্ধ করতো না, যতক্ষণ পর্যন্ত না লজ্জা স্থানটা ঢেকে দিতাম। শিশুকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের হেফাজত করেছে না করে নাই? ও আমার ভাইরা, শুধু তাই নাই, এই বাল্যকাল থেকে গ্রামে গেলেন, 5টি বছর বয়স হয়ে গেল, মায়ের কাছে পৌঁছানো হলো। প্রসিদ্ধ ঘটনা, যদিও অনেকেই বলেন জাল ঘটনা। আল্লাহর নবী খেলতে গেলেন মক্কার ছেলে মেয়েদের সাথে, সবাই খেলা করে, খেলা শেষে সন্ধ্যাবেলা তাদের বাবারা এসে ডেকে নিয়ে যায়। আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন যে হয়তো আমার বাবা এসে ডেকে নিয়ে যাবে, কিন্তু না, আসলেন না। হালিমা যখন আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, আসার পরে বললেন, বাবা এখনো তুমি দাঁড়িয়ে কেন? মা, আমার বাবা তো নিতে এলো না, বাবা কোথায়? সবার বাবা তো ডেকে ডেকে নিয়ে যায়, আমার বাবা কেন ডাকে না? বলল, তোমার বাবা তো নাই, দেশে নাই, কোথায় আছে দেখতে যাব। দেখতে গেলেন, সেইখানে যাওয়ার পরে মা ইন্তেকাল করলেন। বাবার কবর জিয়ারত করার পরে মা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল এতিম হয়ে গেলেন। বাবা মারা গিয়েছে 6 মাস গর্ভে থাকতে, আর মা মারা গেল 6 বছর বয়সে। একেবারে বিশ্ব এতিম হয়েছে না হয় নাই? আল্লাহ রাসূলের আশ্রয় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দাদার কাছে নিয়ে ফেললেন। দাদা মারা গেল 8 বছর বয়সে। এরপরে চাচা আবু তালিবের কাছে, চাচা আবু তালিব মানুষ করলেন। এই শিশুকালে এমন এতিম মানুষেরা, এতিম বাচ্চারা দেখবেন আমাদের দেশে বেশি ভালো মানুষ হয় না, ঠিক না বেঠিক? বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে দেখবেন বিয়াদব হয়ে যায়, সন্ন্য ছাড়া হয়ে যায়, ঠিক না বেঠিক? অথচ যার বাবা গর্ভে থাকতে নাই, যার মা মারা গেল 6 বছর বয়সে, এই ছেলেটা এতটাই আদর্শবান হয়ে গেল, সবাই তাকে আলামিন বলে, বিশ্বস্ত বলে। মক্কায় যখন, তখনও নবী হয় নাই, মক্কা কাবা ঘর সংস্কার করা হয়ে গেল, হাজরে আসওয়াদ পাথরটা বসানো হবে, 4টা গোত্র তারা বাড়াবাড়ি শুরু করে দিলে। চেয়ারম্যান কয়, আমি এমপির লোক আমরা বসাবো, আর একজন কয়, তুমি তো বর্তমান এমপি, আমরা তো সাবেক এমপির লোক আমরা বসাবো, আর একজন কয়, আমরা আগামীতে যে এমপি হবে প্রার্থী তার লোক আমরা বসাবো, আর একজন কয়, আমার বাবা শেখ পরিবারের লোক আমরা বসাবো। বিষয়টা কি বোঝা গেছে? এরকম দ্বন্দ্ব আছে না? না, দলে দলে দ্বন্দ্ব, নিজ দলে দ্বন্দ্ব, নিজেরা দ্বন্দ্ব বাজায় আর জামাত বিএনপি বেঁচে যায়, ঠিক না বেঠে? নিজেদের দ্বন্দ্বের মাঝখান দিয়ে উড়া বেড়ে যাচ্ছে। এই জন্যই দ্বন্দ্ব সব ছেড়ে দিয়ে গিয়ে পরামর্শ কি খারাপ? ও আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হয় নাই, তখন ওহী আসে নাই, রাসূল হয় নাই। মক্কার মানুষের কাছে কেমন গ্রহণযোগ্যতা ছিল! এই 4 গোত্র ঠিক করলো, আমরা যুদ্ধ করব, মারামারি করব, যারা জিতবে তারাই পাথরটা বসাবে। একজন বলল, দেখো যুদ্ধ করলে প্রাণহানি ঘটবে, মানুষ মারা যাবে, মানুষ ইন্তেকাল করবে, নিহত হবে, আমাদের সম্পদের ক্ষতি হবে, ঘোড়া মারা যাবে, উট মারা যাবে। সুতরাং একটা প্রস্তাব আমি দিতে চাই, তোমরা দেখো পছন্দ হয় কিনা। কি প্রস্তাব? আগামীকাল ফজরের সময় সকাল বেলা সুবহে সাদিকের পরে অথবা সূর্যাস্তের পরে প্রথম যেই ব্যক্তি কাবাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি যে বিচার করে দেবে, সেই বিচার আমরা মেনে নেব। তোমরা রাজি আছো কিনা? 4 গোত্রই বলল, মানলাম। পরের দিন সকাল বেলা যখন মুহাম্মদ গেল, ওই কাফেরেরা এত খুশি হলো যে আমাদের সবচেয়ে পছন্দের মানুষটা আজকে সকাল বেলা কাবাতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা, ওই মক্কার কাফেরেরা যারা পরবর্তীতে আমার রাসূলকে
পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, রাসূলের মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, হত্যা করার ষড়যন্ত্র করেছে, হত্যা করতে লোক পাঠিয়েছে, এমনকি রাতের অন্ধকারে বাড়িটা ঘিরে ধরেছে, আমার রাসূলকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেছে। মক্কায় টিকতে দেয় নাই, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে রাতের অন্ধকারে। যেই মানুষগুলো মক্কা থেকে তাড়ালো নবী হওয়ার আগে, এই মানুষগুলো আবার মুহাম্মদ যাওয়ার সময় আনন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। আনন্দ, কি আনন্দ! আরে মুহাম্মদ এসেছে, আমাদের মুহাম্মদ। ওরা অন্যদের বলতো না, কাদের বলতো? আমাদের মুহাম্মদ। শুধু এই বলে ক্ষান্ত হয় নাই, ওরা বলেছে আমাদের আল আমিন এসেছে, বিশ্বস্ত, ওর মতো ভালো মানুষ আর হয় না, সুতরাং সে যে বিচার করে দেবে সেটাই সুন্দর বিচার, উত্তম বিচার। আল্লাহর নবীকে বলা হলো এই হাজরা আসওয়াদ কালো পাথরটা বসানো নিয়ে গোলমাল হচ্ছে। চারটা গোত্র তারা বসাইতে চায়, কারণ এটা সম্মানিত পাথর। এই পাথরটা কোথা থেকে এসেছে জানেন কিনা? জান্নাত থেকে। আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হয়েছিল, সাথে এই পাথরটাও জান্নাত থেকে এসেছিল। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি এই পাথরে চুম্বন করতে পারে তার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজে যেয়ে উমরায় যেয়ে দেখবেন ওই পাথরে চুম্বন করার জন্য সবাই এত পিড়াপিড়ি শুরু করে দেয় যে আমি 2 বার গেছি তাই এখনো চান্স পাইনি। হ্যাঁ, ও খুঁড়ি রোজায় যাইয়ে রোজার মাসে খেলা হবে না, রোজার মাসে হবে না, রোজার মাসে খুব পরে 7 দিন থাকলে হবে। ওই যে রোজার পরে অনেক কষ্ট হয়। ওমরা গিয়েছেন কয়জন? আছেন না এখানে? একজনও না? টাকা বন্ধক, জমি বন্ধক নিয়েছেন কয়জন? একটু হাত উঁচু করেন দেন। 2 লাখ টাকা করে আছে না? নাই, বলছে 3 লাখ। একটা ব্যবসা করার জন্য দোকানদারকে অ্যাডভান্স দিতে হয়, কলার হয় কয় লাখ টাকা? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, জায়গা বুঝে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, একদম যেটা চলে না তাও 2 লাখ টাকা ওর কাছে দিয়ে তারপরে ব্যবসা করতে হয়। দোকানের শাটার লাগাইনো শেষ, আর আল্লাহ আপনার জীবনের শাটার টেনে দিলে ঘটে না? ঘটে না? কথা কয় না। অথচ একবার জীবনে আল্লাহর ঘর, রাসূলের রওজাটা তাওয়াফ করার, জিয়ারত করার সুযোগ হলো না। এমন মুসলমান আমরা, একটা গরু বিক্রি করলে, আজকেও আমাদের গ্রামে মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে একটু বসলাম, যে ঈশার নামাজটা পড়ে তারপরে একবারে বাড়ি যাব। ওই দোকানে বসে দেখি আলোচনা হচ্ছে আমাদের আজকে গরুটা খুব লসে বেঁচে ফেলাইছে। কত? তা বলছে 1,95,000 টাকা। 1,95,000 টাকা বেঁচে, তাও লসে। এই একটা গরু বেঁচে 2 বার উমরা করা যায়। কয়বার? অথচ এই উমরা করার টাকা হয় না। আর মুসলমানেরা ওই জমি বন্ধক নেওয়ার টাকা হয়, সুদ ছাড়ার টাকা হয়। না না, ও আমার পাম দিয়া লাগবে না। চেয়ারম্যান সাহেব এক কথার মানুষ, কয় কথার। আমার কাছে লিখেছে বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আমার কথা না। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। 5 বছর আপনি নেবেন কেন? কি আর জন্য দেশেন কিনা এটা কর, সবাই দেশেন কিনা সেইটা কর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওইটা দরকার। চেয়ারম্যান হয়ে যদি নেয় তাহলে মান সম্মান থাকে। যাক আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান কিছু নেয় নাই, দেয়ও নাই, যা এসেছে তাই দিয়েছে, যা এসেছে তাই দিয়েছে। ও পকেটে দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ, পকেটটাও দিয়েছে। এমন চেয়ারম্যান দরকার আছে না নাই? আবার দাঁড়াবেন কিনা? যদি দাঁড়ানোর কথা ইচ্ছা থাকে তো আমি বলি যাবো যেন ভোট দেয়। শুনে দেখেন, ওরা দেবে না করে কাটি খুলে নেবো, আমি লিখতে দাঁড়াবেন দরকার। এমন চেয়ারম্যান দাঁড়াইলে পাশে আছেন না নাই? কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা অনেকেই প্রশ্ন